যৌতুক না পেয়ে খাটের পায়ায় বেঁধে গৃহবধূকে নির্যাতন। শুধু ৩০০ নয়, জাতীয় নির্বাচনে বিএনপি ৩০০ আসনেও প্রার্থী দিতে প্রস্তুত। জানাবো ডিসেম্বরের নির্বাচনের দাবিতে অনড় বামেরা। এবং সর্বশেষ জানাবো অটো স্ট্যান্ড দখল নিয়ে বিএনপি দুই পক্ষের বিরুদ্ধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যৌতুক না পেয়ে খাটের পায়ায় বেঁধে গৃহবধূকে নির্যাতন। নোয়াখালীর হাতিয়ায় যৌতুকের জন্য খাটের পায়ায় স্ত্রীর হাত পা পেতে বিষের সঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সালাউদ্দিনের বিরুদ্ধে। বিকেলে অসুস্থ গৃহবধূকে পুলিশের সহযোগিতায় সজন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইচচড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সালাউদ্দিন সোনাদিয়া মাইচচড়ার বাসিন্দা নুরুল হকের ছেলে। তিনি পেশায় ইট ভাটার শ্রমিক সর্দার। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাতে অভিযুক্ত সালাউদ্দিন শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তার স্ত্রীকে চাপ দেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিন তার মা বাবা সহ সবাইকে ঘর থেকে বের করে দিয়ে খাটের পায়ের সঙ্গে স্ত্রীর হাত পা বাঁধেন। এরপর বেদম প্রহার করে তার বিষের সঙ্গে মরিচের গুঁড়া দিয়ে দেন। এতে স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। সকালে সংবাদ পেয়ে ভুক্তভোগীর বাবা মা গিয়ে হাসপাতালে আনার চেষ্টা করলে তাদেরকেও বাধা দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী গৃহবধূর বাবা আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন থেকে আমার মেয়েকে নির্যাতন করে আসছে তার স্বামী। বিভিন্ন ধাপে তাকে প্রায় লক্ষাধিক টাকা দেওয়া হয়। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে। গতকাল আবারও আমার মেয়ের উপর এই অমানসিক নির্যাতন করে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর ইউসুফ সোহাগ বলেন, আহত গৃহবধূর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার গোপনাঙ্গ সহ বিভিন্ন শরীরের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শুধু ৩০০ নয়, জাতীয় নির্বাচনে বিএনপি ৩০০০ আসনেও প্রার্থী দিতে প্রস্তুত। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নয়, প্রয়োজন হলে ৩০০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি। এতে বিন্দু পরিমাণ বিএনপির কষ্ট হবে না। সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এই দলের সঙ্গে অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, বছরের পর বছর এলাকা ছাড়া। কেউ আবার কারাবরণ করেছে, কেউ কেউ চাকরি ছাড়া হয়েছে, কিন্তু তারা কেউ এই দলকে ছাড়েনি। দলকে ভালোবেসে ১৭ বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলার সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, তারা মানুষের কল্যাণে কাজ করবে, তাদেরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে কেন্দ্রীয় বিএনপি। ডিসেম্বরের নির্বাচনের দাবিতে অনড় বামেরা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনড় দেশের বামপন্থী দলগুলো। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় তারা। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপেও তারা এ দাবি জানিয়ে আসছে। বামপন্থী নেতারা বলছেন, দেশজুড়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে। এই অবস্থার উত্তরণে দ্রুত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই একমাত্র পথ। সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনকে অনাস্থা দেখা দিয়েছে। সরকার তাড়াতাড়ি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোলে আস্থাহীনতার সংকট কাটবে। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন। তবে গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে জাতীয় নির্বাচন হবে। এতে আগে থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তোলা বিএনপি সহ বিভিন্ন দল তীব্র প্রতিক্রিয়া জানায়। এ অবস্থায় গত ১৩ জুন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আগামী বছর রোজা শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে সংস্কার ও বিচারের অগ্রগতি হলে এই সময়সীমার মধ্যে নির্বাচন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে বাম দলগুলোর নেতারা বলছেন, সবার আগে নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে সংকট আরও বাড়বে। বাম গণতান্ত্রিক জোটের কয়েকজন নেতা বলেছেন, তারা বারবারই বলে আসছেন, প্রয়োজনীয় সংস্কার থেকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন ডিসেম্বরের আগেও করা সম্ভব ছিল। যত দেরি হবে ততই সংকট বাড়বে। দেশের বামপন্থী দলগুলোর বৃহত্তম এই জোটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সহ ৬টি দল সক্রিয় রয়েছে। তারা দ্রুত নির্বাচনের দাবিতে এরই মধ্যে বেশ কয়েক দফা কর্মসূচি পালন করেছে। জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষের দাবি ৩১শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কাজ দৃশ্যমান করা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তা না করে সরকার বিতর্কিত বিষয় নিয়ে কর্মকাণ্ড অব্যাহত রাখলে রাজনৈতিক অচলাবস্থা কাটবে না। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। বাম গণতান্ত্রিক জোটের মতো বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলও চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, একটি ভালো নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার সেটুকু করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার শেষ করে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। সেটি নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। 5টি দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্য চাইছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন। জোটের সমন্বয়ক ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সরকার তার মূল দায়িত্ব থেকে সরে গিয়েছে। তারা এমন কাজ করছে বা করার চেষ্টা করছে যা দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। অটো স্ট্যান্ড দখল নিয়ে বিএনপি দুই পক্ষের বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা। নারায়ণগঞ্জের বন্দরে অটো স্ট্যান্ড দখল নিয়ে বিএনপি দুই পক্ষের বিরোধের জেরে আব্দুল কুদ্দুস নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি নেতাকর্মী ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর রেললাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশন 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার অনুসারী রনি জাফর গ্রুপের সঙ্গে 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা হান্নান সরকারের অনুসারী বাবু মেহেদীর বিরোধ চলছিল। এই নিয়ে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত 7 জন আহত হন। সেই বিরোধের জের ধরে শনিবার রাত 9:30টার দিকে বাবু মেহেদী গ্রুপের লোকজন রনি জাফর গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে নিহতের স্বজন ও রনি জাফর গ্রুপের লোকজন রেললাইন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার কর্মী ও রনি জাফর গ্রুপের নেতা জাফর বলেন, বাবু মেহেদী গ্রুপ আশার নাম ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছিল। আমি এর প্রতিবাদ করায় হান্নান সরকারের নির্দেশে তারা আমাকে হত্যার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় আমাকে না পেয়ে আমাদের পক্ষের অনুসারী পারভেজের বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা হান্নান সরকার বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই, তবে আমি এর সঙ্গে জড়িত নই। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। নিহত স্বজনরা অভিযোগ করেন, হান্নান সরকারের লোকজন আব্দুল কুদ্দুসকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তারা এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন। এই ঘটনায় নিহত স্বজনরা রেললাইন সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা হান্নান সরকারের ফাঁসি চাই সহ নানা স্লোগান দিয়ে বিচার দাবি করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।